ফিকার কিতাব অথবা তাদের মাযহাবী কিতাব যখন অধ্যয়ন করবেন, তখন প্রকৃত ইসলামের শিক্ষা আপনি অর্জন থেকে বঞ্চিত হবেন। তাই প্রত্যেকটা মুমিনকে ইসলাম ধর্ম পালন করার জন্য, ইসলামকে জানতে কোরআন তেলাওয়াত করতে হবে আর হাদিস অধ্যয়ন করতে হবে। কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ তো আছেই, বহু আলেম হাদিস চর্চার ব্যাপারে ভীষণ গাফেল। যতটুকু পড়েন ততটুকু পড়েন সনদ অর্জনের জন্য, বারাকাতের জন্য, কিন্তু হাদিস বুঝে, হাদিসকে হাদিসের মতোই জেনে আমল করতে হবে, জনগণকে জানাতে হবে, এই সেন্সে আমাদের দেশের আলেমরাও হাদিস অধ্যয়ন করেন না। এই জন্য আমাদের দেশের বহু আলেমদের কাছে হাদিস একদম ছাইয়ের মতো, মূল্যহীন, যার প্রমাণ আমরা তাদের কথা এবং কাজে পাই। জনৈক আলেম মসজিদে ঢুকলেন, বসে গেলেন। আমি বললাম, হুজুর, মসজিদে ঢোকার পরেই যে বসে গেলেন, হাদিসে তো বলা হয়েছে তোমরা মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় না করে বসবা না। আপনার কোনো ওজর ছাড়াই যে বসে গেলেন, ভাই এটা নফল, আদায় না করলেও চলে। তাহলে উনি কিন্তু হাদিস জানে নাকি জানে না? জানে। মানে না কেন? হাদিস তার কাছে হলো তুচ্ছ, অবহেলিত। আরে ভাই, নফল হোক ফরজ হোক, এই হুকুমটা পরে আনি, আগে তো দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে মসজিদে ঢোকার পরে তোমরা সালাত না আদায় করে বসবা না, আপনার যদি ওজর থাকে হয়তো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ওজর নাই, নফলের দোহাই দিয়ে টপ করে বসে গেলেন, হাদিস তো আপনি কোনো মূল্যায়ন করলেন না। তাহলে তারা হাদিস পড়ে, কিন্তু হাদিসকে যেই উদ্দেশ্যে যেভাবে অধ্যয়ন করা দরকার এইভাবে করে না। আরো দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ তো মাযহাবী দেশ, ইসলামী দেশ না। এদেশের অধিকাংশ মাদ্রাসায় মাযহাবী কিতাব অধ্যয়ন করানো হয়, কিন্তু কোরআন হাদিস ইসলামের মতো পড়ানো হয় না। যার প্রমাণ, দাওরায়ে হাদিস পাশ করতে সময় লাগে একজন স্টুডেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত করলে 12 থেকে 13 বছর। এই 12 থেকে 13 বছরের 10 বছর পরে মাযহাবী কিতাব, শেষের জীবনে যাইয়া মেশকাত আর দাওরা, এই 2 বছর পরে হাদিসের কিতাব। এখন আমি একটা উদাহরণ দিলে আপনার বুঝতে আরো সহজ হবে। আজ সকালবেলা আমি পান্তা ভাত খেয়েছি মরিচ দিয়া আর পেঁয়াজ দিয়া গলায়া। দুপুরবেলা আপনারা আমাকে একদম কোরমা পোলাও দিয়ে খাওয়াইলেন। এখন যখন আমার ঢেকুর আসবে, কোনটার গ্রাম? কেন ভালো খাবার খাওয়াইছেন না? ঢেকুরের সময়টা আসলো কেন? তো বিষয়টা এরকম, 12 বছর পর্যন্ত পসাগান্দা কিতাব খাওয়ায় পড়ায় যখন তার মাথায় ব্রেনের মধ্যে পসাগান্দা ঢুকানো হয়েছে, তখন এই জন্যই তাদের থেকে আউটপুট, মানে কথার সময়, ওয়াজের সময়, খুতবার সময়, বয়ানের সময়, বক্তব্যের সময় কোরআন হাদিস নাই, শুধু মাযহাবী কথা। গিলসে যা বেরোইছে তা। তো সাধারণ মানুষ তো বাদ দেন, আলেমদের হালাত যদি এই হয়, প্রকৃত ইসলাম আপনি পাবেন কোথায়? আপনাদের কাছে অনুরোধ, কারো উপর নির্ভর না করে হাদিস অধ্যয়ন করেন, তাহলে প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলাম কি পার্থক্য আপনার কাছে সূর্যের মতো স্পষ্ট হবে। পপুলার ইসলাম আর পিওর ইসলাম কি আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, হাদিস বেশি বেশি অধ্যয়ন করুন। হাদিস যদি আপনি অধ্যয়ন করতে চান, আপনার হাদিসের গুরুত্ব বুঝতে হবে। আজকের খুতবা একটু দেখেন, ইসলামী শরিয়াতে হাদিসের ভ্যালু কতটুকু। আসুন প্রথমে আমরা হাদিস এর পরিচয় জানি। হাদিস এটা হলো একটা আরবি শব্দ।
হাদিস শব্দের অর্থ হলো কথা, বাণী, বক্তব্য। এই কথা, বাণী, বক্তব্য দ্বারা কার কথা, বাণী, বক্তব্য উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী, বক্তব্য উদ্দেশ্য। পরিভাষায় বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তার সামনে সাহাবীরা করেছেন, তিনি সেটাকে নিষেধ অথবা অনুমোদন দিয়েছেন, এর নাম হাদিস। তিনি যদি সরাসরি বলেন এটা হাদিস, তিনি যদি করেন এটা হাদিস। তার সামনে কেউ করছে, তিনি বলছেন এটা করো না, এটাও হাদিস। তিনি বলছেন, তিনি চুপ থাকতেন, করো, এটাও হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আমল, কথা, নিয়ম নীতি, তার সমর্থন জানতে গেলে হাদিস জানতে হবে, হাদিস পড়তে হবে। এই হাদিসেরই সমর্থবোধক শব্দ হলো সুন্নাহ। আস-সুন্নাতু হিয়া মুরাদিফুল হাদিস। হাদিসের সমর্থবোধক শব্দ হলো সুন্নাহ, আর সুন্নাহর সমর্থবোধক শব্দ হলো হাদিস। আমাদের দেশের কিছু হুজুররা বলে না, হাদিস এক জিনিস, সুন্নাত অন্য জিনিস। ওনারা বুঝাতে চায়, ভাই আপনি হাদিস পড়লে মানতে পারবেন না, হাদিসের মধ্যে যেটা সুন্নাত ওইটা মানবেন, আর যেটা সুন্নাত না ওটা মানা যাবে না। তো এভাবে ডিভাইডেশন করার সুবিধা কি? সুবিধা আছে। হাদিস পড়বেন, যে হাদিসটা দেখবেন আপনার মাযহাবের বিরুদ্ধে, তখন আপনি বলে দিবেন ভাই এটা হাদিস কিন্তু সুন্নাত না। তাহলে মাযহাব টিকে রইল। কথা কি বোঝা গেছে? এটা হাদিস, সুন্নাত না। ভূমিকা আরেকটা কথা বলে নিই। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা বা একটা প্রশ্ন বিদ্যমান হয়ে আছে যে আহলে হাদিসের কিতাব একটা, আর হানাফিদের হাদিসের কিতাব আরেকটা। তা না হলে হাদিস যদি একই হয়, আমলের সাথে মিলে না কেন? এই প্রশ্ন আমাদের মধ্যে আছে, কিন্তু এই প্রশ্নের উত্তর জেনে নেন। আহলে হাদিসের কিতাব, হানাফিদের হাদিসের কিতাবের মধ্যে একটা শব্দের পার্থক্য নেই, একেবারে হুবহু একই হাদিস। তাহলে আমলে ভিন্ন হলো কেন? আমলে ভিন্ন হয়েছে এজন্য তারা হাদিস পড়ে তাদের মাযহাবকে টিকানোর জন্য, আর আহলুল হাদিসরা হাদিস পড়ে ইসলাম অনুযায়ী আমল করার জন্য। হাদিসে যেভাবে সেভাবে, কোনো কাউন্টার, কোনো কমেন্ট, কোনো রিয়াকশন, কোনো রিফ্লেকশন, কোনো কমানো, কোনো বাড়ানো, কোনো পরিমার্জন, কোনো সংশোধন আহলে হাদিসরা কাউন্ট করে না, যেভাবে আছে ওইভাবে। আর মাযহাবী আলেমরা যখন হাদিস পড়ে, তখন হাদিস পড়ে আর চিন্তা করে হাদিসটা কি আমাদের মাযহাবের সাথে মিলে, তাইলে মানবো, না মিললে মানবো না। এগুলো পার্থক্য। তো যখনই আপনি হাদিস পড়বেন, সুনানে আবু দাউদের 933 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, ফাজাহারা বিআমিন, সূরা ফাতিহা শেষে জোরে প্রকাশ্যে উচ্চ স্বরে আমিন বলেছেন। হাদিস পাবেন আর ভাববেন আমাদের মাযহাবে তো জোরে আমিন নাই, অতএব এটা মানা যাবে না। এই হলো পার্থক্য। এজন্য হাদিসকে হাদিসের মতো জানতে হলে, হাদিসকে হাদিসের মতো বুঝতে হলে, ইসলামকে কোরআন হাদিস দিয়ে বুঝতে হলে আহলুল হাদিসরা হাদিসকে যেভাবে বুঝে ওইভাবে বুঝতে হবে। কোন দলীয় সিস্টেমে হাদিস বোঝা যাবে না। ভাইয়েরা আমার, তো এখন তারা ভাগ করে নিছে, ওইটা সুন্নাত এটা হাদিস, ভাগ করে নিছে। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল ইয়াদান করেছেন, ওইটা হাদিস, আর পরে এক সময় বাদ হয়ে গেছে, এটা সুন্নাত। অতএব আমরা সুন্নাত অনুযায়ী আমল করি, এইজন্য রফুল ইয়াদান করি না। ব্যাখ্যাটা নিজের মন মতো, কোথাও এই তথ্য নাই। এজন্য আপনারা যদি হাদিস অধ্যয়ন করেন, তাহলে বুঝতে হবে যে হাদিসে দিয়ে আমি বাকি সবার কর্মকে মূল্যায়ন করব, অন্যের কর্ম দিয়ে হাদিস মূল্যায়ন করা যাবে না। কারণ হাদিসটা হলো ইসলামী শরীয়তের দ্বিতীয় চূড়ান্ত উৎস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তার কথা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের কথাকে পরিমাপ করতে হয়, অন্য কারো কথা দিয়ে রাসূলের হাদিসকে পরিমাপ করা যায় না।
ভারতীয় উপমহাদেশে পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার মিলেয়া মাযহাবী যত আলেম আছে তার ভিতরে বর্তমানে একজন বিখ্যাত আলেম আছেন, নামটা আমি গোপন রাখছি। বিখ্যাত আলেম আছেন, পাকিস্তান তার বাড়ি। তিনি তিরমিজি কিতাব সুনানু তিরমিজির ব্যাখ্যা লিখছেন, দরসে তিরমিজি। তিনি ওইখানে উল্লেখ করছেন, হাদিস পড়ার পরে কোন হাদিস যদি আমাদের মাযহাবের বিপক্ষে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে আমি হাদিসটা এখনো ভালো মতো বুঝতে পারি নাই, আমি হাদিসটা ভালো মতো বুঝতে পারি নাই, মাযহাবটাই ঠিক আছে। বুঝাতে চাইছে মাযহাবের বিপক্ষে হাদিস পেলে হাদিস মানা যাবে না। অথচ মাযহাবের আবিষ্কারক কে? আর হাদিস বলেছেন কে? হাদিস বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা চূড়ান্ত সিদ্ধান্ত, তার কথার উপর কাউন্টারদের মতো কোনো মানুষ পৃথিবীতে আসেও নাই, আসবেও না। অন্য কারো কথা দিয়ে রাসূলের হাদিসকে অমান্য করা যাবে না। কিন্তু তারা তো যুক্তি দিয়ে দিছে উল্টাইয়া। ভাইরা আমার, এজন্য আমরা হাদিস অধ্যয়ন করব ইসলামকে প্রকৃতভাবে জানার জন্য, বোঝার জন্য। হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় অস্ত্র। আপনি যখন ইসলামকে বুঝতে চান, প্রথমে কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ বুঝে। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন অর্থ বুঝে, তখন অনেক আয়াতের অর্থ আপনি ব্যাকরণ দিয়ে করলে ভুল করবেন। ওই আয়াতের অর্থটা আমাদের নবী কিভাবে করেছেন, সাহাবীরা কিভাবে করছেন, তা হাদিস দিয়ে জানতে হবে। যদি আপনি ব্যাকরণ দিয়ে অর্থ করেন, নিজের যুক্তি দিয়ে অর্থ করেন, অর্থ ভুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এই যে সামনে আসতেছে রমাদান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী যখন কোরআনের আয়াত নাজিল হলো, শোনো, শেষ রাতে যখন তোমাদের কাছে সাদা সুতা আর কালা সুতা দুইটার মধ্যে পার্থক্য না করা যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সাহারি খাবা। হাত্তা ইয়াতাবায়্যানা খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত খেতে পারবা, পার্থক্য করা গেলে সাহারি খাওয়া বন্ধ। সাহাবী এই কোরআনের আয়াত মানে সূরা বাকারার এই আয়াতটা পাওয়ার পরে উনি ওনার বালিশের কাছে দুইটা সুতা নিছে, একটা সাদা রঙের, একটা কালো রঙের। ঘরের ভিতরে কোনো বাতি না ধরাইয়া উনি ভোরবেলায় খালি বারবারে তাকায়, দেখি পার্থক্য করা যায় কিনা। এখন ঘরের ভিতরে যদি কোনো বাতি না ধরান, ওইদিকে সূর্য উঠে গেলেও সাদা সুতা কালা সুতা আপনি পার্থক্য করতে পারবেন না। এখন উনি দেখে যে কোরআনের আয়াত দ্বারা তো আমি সূর্য উদয়ের আগ পর্যন্ত সাহারি খেতে পারি। সকালবেলা ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল, আমি তো দুইটা সাদা সুতা কালা সুতা নিয়ে সাহারি খাওয়ার জন্য পরিমাপ করতেছিলাম, কিন্তু দেখি সূর্য ওদিক থেকে উদিত হয়ে যায়, তারপর আমি সাদা সুতা কালা সুতা পার্থক্য করি না, তার মানে সূর্যোদয়ের আগ পর্যন্ত সাহারি খাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বললেন, তোমার বালিশটা তো অনেক বড়। কেন? আরে এই সাদা সুতা মানে তোমাদের সেলাই করা সুতা না। এই সাদা সুতা মানে হলো ভোর রাতে পূর্ব আকাশে একটা শুভ্র আবহাওয়া, শুভ্র আভা দেখা যায়, আর ভোর রাতে রাতের শেষ অংশে কালো অংশটা থাকে। যখন কালো অংশ চলে গিয়ে সাদা অংশ, সাদা আভা শুরু হবে, সাহারি খাওয়া বন্ধ। তা তুমি এই পূর্ব আকাশের সেই সাদা অংশ আর কালো অংশ বালিশে নিয়ে এসো, তোমার বালিশটা তো অনেক বড়। এখন বোঝার জন্য বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাদা সুতার অর্থ কি করছে? পূর্ব আকাশের শুভ্রতা। কালা সুতার অর্থ কি করছে? পূর্ব আকাশের রাতের শেষ অংশ, কালিমা, কালো অংশ। এখন আপনি যদি রাসূলের হাদিসটা না নিয়ে আপনি ব্যাকরণ দিয়ে অর্থ করেন, সূর্যোদয় পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন, আর ওই সাহারি খেয়ে রোজা রাখলে রোজা বাদ। আমি কেন উদাহরণটা দিলাম? উদাহরণ দিলাম, কোরআনের বহু আয়াত আছে, হাদিস বিহীন ভাবে অর্থ করলে আপনি আয়াত দিয়ে গোমরা হবেন। এজন্য ইসলামকে বুঝতে চাইলে আপনাকে হাদিস বুঝতে হবে, ইসলামকে জানতে চাইলে আপনাকে হাদিস জানতে হবে। ভাইরা আমার, হাদিস কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিমদের মধ্যে থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কথা, আমাদের সমাজে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বহু নেটে অনেক লোকদেরকে পাওয়া যায় দাড়ি চাচা,
একেবারে আদ্যবদ্ধ বিড়ি সিগারেট টানে আর কোরআনের আয়াতের ব্যাখ্যা করে। নাম বলছি না আমি, বিড়ি সিগারেট টানতেছে আর কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেছে। আপনি যে বলবেন ওরে আল্লাহ, কোরআনের কথা কত ভালো, তাফসীরের কথা বলে কত চমৎকার, কিন্তু তোরা কোরআনের আয়াত পড়ে, আয়াতের অর্থ পড়ে, কিন্তু হাদিসকে টোটাল অস্বীকার করে। এদেরকে বলা হয় আহলে কোরআন। আসলে প্রকৃত নাম হবে মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন কেন? কোরআন অবতরণ করার জন্য। তিনি নবুয়ত পেলেন, কোরআন অবতরণ শুরু, মারা গেলেন, কোরআন অবতরণ শেষ, বাস কোরআন পড়লেই তো হয়, আর কিচ্ছু দরকার নেই। এজন্য তারা হাদিসকে অমান্য করে, হাদিস অস্বীকার করে। অথচ কোরআনেই বলেছে হাদিস মানার জন্য। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা আদেশদাতাগণ তাদের আনুগত্য করো। এখন আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? কোরআনের কথা মানলে আল্লাহর আনুগত্য হয়। আমি কোরআনের কথা মানলাম, এখন রাসূলের আনুগত্য কেমনে করবেন? রাসূলের আনুগত্যের সিস্টেম, তার প্রক্রিয়া তো কোরআনের মধ্যে নাই। কোরআনে উল্লেখ করা আছে রাসূলের কথা মানো, কিন্তু রাসূল কিভাবে কি করছেন কোরআনে নাই। কোথায় আছে? হাদিসে। তাহলে কোরআন নিজেই বলছে হাদিস মানতে, আর ওরা বলছে হাদিস মানা যাবে না। এই জন্য যারা হাদিস অস্বীকার করে, প্রকৃত পক্ষে তারা ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করে। হাদিস মানতে হবে। এখন হাদিস অস্বীকার করলে সরাসরি কোরআনকে অস্বীকার করা হয়, আর হাদিস অস্বীকার করলে ইসলাম একটা থিওরিক্যাল ধর্মে পরিণত হয়, আপনি বাস্তবে কিছুই করতে পারবেন না। এজন্য হাদিস আমাদের অধ্যয়ন করতে হবে। হাদিসের কয়েকটা গুরুত্বের কথা বলে খুতবাটা শেষ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিস যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমি একজন ব্যক্তির রেফারেন্স আপনাদের সামনে পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় লক্ষাধিক সাহাবী ছিলেন। এই লক্ষাধিক সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা ঘটনা উল্লেখ করছেন। এই ঘটনাগুলো শুনলে আপনি বুঝবেন হাদিসের গুরুত্ব কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার শাফাআত পেয়ে, আপনার সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান ব্যক্তিটা কে হবে? আপনার শাফাআত, আপনার সুপারিশ পাবে এরকম সৌভাগ্যবান লোকটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই প্রশ্নের উত্তরের আগে আবু হুরায়রার ব্যাপারে একটা মন্তব্য করেছেন। তিনি কি বলছেন শোনো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আল্লা ইয়াসআলুনি আন হাযাল হাদিস। আবু হুরায়রা, আমি তোমাকে লক্ষ্য করেছি হাদিসের ব্যাপারে তোমার এত আগ্রহ, এত আগ্রহ, এত উদ্দীপনা, হাদিসের জ্ঞান অর্জন করার ব্যাপারে তোমার যে আগ্রহ, তাতে আমার মনে তোমার ব্যাপারে একটা ধারণা হয়েছে। ধারণা কি? যে আও আহাদুন আউয়ালু মিনকা লিমা রাআইতু মিন হিরসিকাল হাদিস। এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমার মতো ব্যক্তি ছাড়া আর কেউ আমার কাছে করতে পারবে না। আর প্রশ্ন তোমার থেকে আসছে। কারণ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কেন? কারণ জান্নাত জাহান্নাম নির্ভর করবে এই প্রশ্নে এবং উত্তরের উপরে। কেউ যদি আল্লাহর রাসূলের শাফাআত না পায়, নিশ্চিত সে জাহান্নামী। শাফাআত পায়, নিশ্চিত সে জান্নাতি। এখন কে পেল এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর জানলে তো ইসলামের অনেক বিষয় জানা হয়। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সাহাবী কতই আছে, কেউ করতে পারলো না, তুমি পারলা কেন? হাদিস জানায় তোমার আগ্রহ বেশি, এজন্য প্রশ্ন জাগছে। এবার শোনো উত্তর। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে সৌভাগ্যবান হবে ওই লোকটা, যেই লোকটা তার হৃদয় থেকে, ঠোঁট থেকে না, হৃদয় থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে যে বলবে, এই লোকটাই কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাদিস থেকে শিক্ষা দুইটা। এক, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো নবীর শাফাআত পাওয়ার একটা মাধ্যম। তবে শর্ত কি? শুধু ঠোঁটে বললে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে, বিশ্বাস অনুযায়ী তাওহীদের উপর অটল থাকতে হবে, তবে পাবেন।
2 নম্বর শিক্ষাটা হলো, এত বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটা কার থেকে আসতো? আবু হুরায়রা থেকে। কেন? হাদিসের প্রতি তার আগ্রহ ছিল বেশি। এজন্য যে যত বেশি হাদিস পড়বে সে ইসলামের তত বেশি গভীর জ্ঞানী। আলেম হওয়া শর্ত না, সাধারণ বহু মানুষ আছে, জেনারেল শিক্ষিত অনেক মানুষ আছে, আমি তাদের কাছে অনেক মাসআলা জিজ্ঞেস করি, এটা কি আপনারা জানেননি? জেনারেল শিক্ষিত, আমি তার কাছে মাসআলা জিজ্ঞেস করি, অথচ পাল্টা নিয়ম হওয়া দরকার, আমার কাছে সে জিজ্ঞেস করে কেন? আমার চেয়ে সে হাদিস পড়ছে বেশি। এই জন্য হাদিসের জ্ঞান যার যত বেশি, ইসলামের জ্ঞান তার তত বেশি। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেশি বেশি হাদিস বর্ণনা করতেন, তখন সাহাবীদের মধ্যে কেউ কানাঘোষা করতেছে। কানাঘোষা কি? রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা বেশি হাদিস বলে না, আবু হুরায়রা এত হাদিস বলে। আবু হুরায়রা কি পাইলো কোথায় এত হাদিস? কেমনে বলে? তাদের ভিতরে কৌতূহল। আবু হুরায়রা কি বানায়া বলে, না তার মন থেকে বলে, নাকি আসলে ভালো মতো বুঝছে? বিভিন্ন কমেন্ট। এই কথা কানে আসতে আসতে আবু হুরায়রা নিজের কান পর্যন্ত এসে গেছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বেশি হাদিস বলেন, অথচ জবরদস্ত সাহাবী তারা এত হাদিস বলে না, আপনি কেমনে বলেন? তখন তিনি তার জবাব দিচ্ছেন, শোনেন আমার ভাইয়েরা, আমি কেন হাদিস বলতে পারি? এর কারণ আমার আনসারী ভাইয়েরা ছিলেন মদিনার স্থায়ী বাসিন্দা, তাদের ছিল জমি জমা, তারা জমিতে কৃষি কাজ করতেন। যখন কৃষি কাজ করতেন তখন তো রাসূলের দরবারে তারা উপস্থিত থাকতে পারতেন না, কিন্তু প্রবাস থেকে বিভিন্ন লোক এসে আমাদের নবীকে প্রশ্ন করতেন, নবী উত্তর দিতেন। তখন আমি আর কৃষি কাজে যেতাম না, আমার তো জমি নাই, আমি রাসূলের দরবারে পড়ে থাকতাম যে লোকেরা কি বলে আর আল্লাহ নবী তার উত্তরে কি বলে, হাদিস কি বলে জানার জন্য। আর আমার মুহাজির ভাইয়েরা তারা ছিলেন তো প্রবাসী, তাদের জমি জমা ছিল না, কিন্তু তারা কি করবে? তাদের রিজিকের জন্য তারা ব্যবসা করতেন, বাজারে যেতেন। যখন তারা ব্যবসার সময় বাজারে যেতেন, ওই সময় আমি আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতাম। আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার কোনো জমি জমা নাই, আমার কোনো পরিবার নাই, আমি মসজিদ নববীতে পড়ে থাকতাম যে আল্লাহর রাসূল কখন কোন হাদিসটা বলে। হিনা ইয়ানসুনা আই, সাহাবীরা যখন হাদিস শুনেও বলে যেতেন, আমি হাদিসটা মুখস্থ রাখতাম। আর আল্লাহ রাসূল যে হাদিসটা বলতেন, আমি হাদিসটাকে হাদিসটাকে মুখস্থ করে রাখতাম। এই জন্য অন্যান্য সাহাবীদের চাইতে আমার হাদিস জানা বেশি আর মুখস্থ বেশি। 2টা কারণ উল্লেখ করলেন। এবার 3 নম্বর কারণটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ হলো, শুনুন, আমি একদিন আল্লাহর রাসূলের দরবারে থেকে এক মহা মণিমাণিক্য পেয়েছি, যা অন্য কোন সাহাবী পায় নাই। কি মণিমাণিক্য পাইলেন? আমি একদিন আল্লাহ রাসূলের দরবারে বসেছিলাম, আমার মাথায় ছিল একটা রুমাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাদিস বর্ণনা করতেছেন, অন্যান্য কিছু লোকেরাও ছিল। তখন তিনি বললেন, এই মুহূর্তে যেই লোক আমার কথাগুলো শুনবে এবং তার ওই রুমাল পেতে রাখবে, অতঃপর এই আমার কথা শেষ হওয়ার পরে ওই রুমালটা বুকের সাথে এভাবে মিলাবে, আমি যা বলছি হুবহু তার মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি রাসূলের হাদিস শোনার পরে রুমালটা মাথা থেকে নামাইয়া বিছিয়েছি, ধরে রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, আর আমি হাদিস শুনলাম, হাদিস শোনানো শেষ, আমি এই বুকের মধ্যে এভাবে লাগাইলাম। তারপরে শেষে হাদিসের কমেন্টেশন, আমি কিন্তু গল্প বলতেছি না, সরাসরি বুখারীর হাদিস, অনেকে গল্প মনে করতে পারেন। সহিহ বুখারী 2047 নম্বর হাদিস। তিনি বলছেন, যখন আমি আমার বুকের সাথে রুমালটা লাগাইলাম, ফামা নাসিতু মিন মাকালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা মিন শাই, ওই দিন থেকে আল্লাহর নবীর যত কথা শুনছি আমি একটা কথা এখনো পর্যন্ত ভুলি নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা আমার মুখস্থ আছে। এখান থেকে আমি একটা শিক্ষা আপনার সামনে পেশ করছি, অন্যান্য সাহাবীরা কিন্তু এই মহা মণিমাণিক্য পায় নাই। কে পেয়েছে? আবু হুরায়রা। কোন গুণের কারণে? হাদিস জানতে আগ্রহ থাকার কারণে। আজকেও যদি কেউ আমার এই খুতবা শুনে, হাদিস জানতে আপনি মাঠে নেমে যান না, বুখারী পড়েন, মুসলিম পড়েন, তিরমিজি পড়েন, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, এরপরে হাদিসগুলো পড়ার পর কোন হাদিস বুঝতে গেলে ভালো আলেমদের শরণাপন্ন হন না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, 1 বছর পড়েন,
আপনার এলাকার মুফতি যা জানে তার চেয়ে যদি বেশি না জানেন, আমি আপনাকে বলছি ইসলাম, প্রকৃত ইসলাম আপনি বুঝতে পারবেন। হাদিস ইসলাম বোঝার সবচেয়ে বড় রক্ষা কবচ। হাদিস এত গুরুত্বপূর্ণ একটা বিধান। ভাইরা আমার, হাদিস একটা সময় রিডিউস হয়ে যাবে। রিডিউস মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া। এটা কেমনে কমবে? কেমনে কমবে? কেমনে কমবে মানে হাদিস হাদিসের পাতাই থাকবে, কিন্তু হাদিস পড়ার মতো, বলার মতো, প্রচার করার মতো মানুষ কমে যাবে। যার ফলে হাদিস হাদিসের জায়গায় থাকবে, ইসলামের প্রকৃত রূপরেখাও হারিয়ে যাবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা সাধারণ আবেদদের, ইবাদতকারীদেরকে, মুসল্লিদেরকে, ধার্মিক মানুষদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে ইসলামকে আল্লাহ উঠায় নেবেন না, এলেমকে উঠায় নেবেন না। কারণ এরা এলেমের ধারক বাহক না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন কার মাধ্যমে? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই আলেম মানে নামের আগে হযরত, মাওলানা, মুফতি এগুলো না। এই আলেম মানে কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞানী যারা, তাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন। যারা প্রকৃত জ্ঞানী, যারা সত্যিকার জ্ঞানী, এরা মারা যাবে। অবশেষে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামের আগে হযরত, মাওলানা, মুফতি, পীরে কামেল, বুজুর্গানে দিন, কত যে টাইটেল, টাইটেল পড়তে পড়তে নাম খুঁজে পাওয়া যায় না। এগুলো আছে। মাথার উপরে টুপি, পাগড়ি, জুব্বা একদম টাকটু পর্যন্ত ছেয়ে গেছে, দেখলাম আল্লামা তুদ্দার, যুগশ্রেষ্ঠ আলেম, কিন্তু আসলে অন্তঃসার শূন্য। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। সাধারণ জনগণ তার পোশাক দেখে মনে করবে বিখ্যাত বড় আলেম, নামের আগে টাইটেল পরে মনে করবে অনেক বড় আলেম। তখন তাকে আলেম মনে করে ধর্ম সম্পর্কে জানার জন্য ফাসইলু, তাকে প্রশ্ন করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে আন্দাজে বোম মারবে। কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আকীদার জ্ঞান নেই, ইসলামের সালফে সালিহিনের কোনো আকীদা মানহাজের কোনো তমিস্তার কোনো জ্ঞান নাই। সে মানুষদের প্রশ্ন করবে আর উত্তর দিবে, মন গড়া উত্তর। এই মন গড়া উত্তর দেওয়ার মাধ্যমে ফাদাল্লু ওয়া আদাল্লু, এই নামদারি হুজুররা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট করবে। হাদিসটা এই পর্যন্ত সহিহ বুখারী। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান যদি কেউ অর্জন না করে এবং প্রকৃত জ্ঞানীরা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে ইসলাম আস্তে আস্তে, ইসলামের জ্ঞান আস্তে আস্তে কমতে থাকবে। আর বর্তমান হালাতটা তাই হয়েছে। বর্তমান হালাতটা এরকমই হয়েছে, নামের আগে কত টাইটেল, ব্যক্তিকে দেখতে কত সুন্দর, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, সালফে সালিহিন আকীদা মানহাজ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ইসলামের প্রকৃত জ্ঞান সম্পর্কে তার একদম শূন্য অবস্থা। এই হলো অবস্থা। তাদেরকে মানুষ বড় হুজুর মনে প্রশ্ন করে। তারা আন্দাজে এই ফতোয়ার উত্তরই দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বোঝা যায়, হাদিসের ইলম কমে গেলে ইসলাম জ্ঞান শূন্য হয়ে যায়। এজন্য আমরা যদি বিভ্রান্ত থেকে বাঁচতে চাই, ইসলামের সঠিক রূপরেখার উপর আনতে চাই, আসতে চাই আর মানতে চাই, আমাদেরকে সবারই কম বেশি হাদিস পড়তে হবে। হাদিস পড়ার জন্য মাদ্রাসা পড়া লাগে না, হাদিস পড়ার জন্য আল্লামা হওয়া লাগে না, হাদিস পড়ার জন্য বড় বিখ্যাত কোন ব্যক্তি হওয়া লাগে না। বর্তমান পৃথিবীতে তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তি কত অনায়াসে এখন পুরো পৃথিবীটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম। আপনি ঘরে বসে ইন্টারনেটে আমেরিকায় কি হয়, ইংল্যান্ডে কি হয়, সৌদি আরবে কি হয়, কাতারে কি হয়, কুয়েতে কি হয়, সব দেখতে পাচ্ছেন। পুরো পৃথিবীটা এখন হাতের মুঠে যত সহজ, ইসলামটাও তত সহজ। আমি এই কথা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বলি, একটা সময় ছিল আমার দাদা, আমার পরদাদা, যে তারা যারা ছিলেন, আপনাদের দাদা পরদাদা যারা ছিলেন, তারা যদি আকীদায় দুর্বল হয়,
আমলের মধ্যে তাদের ঘাটতিও থাকে, আল্লাহর কাছে তারা ওজর দেখায় পার পাবে। কেন? আমার দাদা আর 3 বেলা খাবারই তো খেতে পারে নাই, অভাব ছিল, অভাব। তো পেটে অভাব থাকলে এলেম আসে কোথা থেকে? আসে না। তাদের ওজর ছিল, তাদের জ্ঞান এত আহরণ করার সুযোগ ছিল না। তারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা আমি তো জানার সুযোগ পাইনি, আল্লাহ আমি জানলে মানতাম, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করবে। কিন্তু বর্তমান পৃথিবীতে কেউ যদি বলে আমি সঠিক ইসলাম জানতে পারি নাই, হাদিস আমার কাছে ছিল না, আমি হাদিস বুঝতে পারি নাই, তাহলে এই ওজর দিয়ে কোনোভাবেই পার পাওয়া যাবে না। আপনার একটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে পৃথিবীতে যত তাফসির আছে সব তাফসির ইনস্টল করা যায়, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবই ইনস্টল করা যায়। 1 সেকেন্ডের মধ্যে হাদিস সার্চ দিয়ে বের করা যায় হাদিসটা সহিহ না হাসান না জয়ীফ না ভুয়া না সত্য, আপনি 1 সেকেন্ডে অনুসন্ধান করতে পারেন। আজকের যুগে যদি মরার পরে বলেন আল্লাহ আমি জানতে পারি নাই, এই ওজর আল্লাহ কখনোই গ্রহণ করবেন না, কখনোই গ্রহণ করবেন না। আজকের যুগই বলেন হুজুর যা করছে তাই, আমার তো জানার সময় ছিল নাকি, না, এই ওজর দিয়ে পার পাবেন না। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, অন্যের উপর নির্ভর না হয়ে আপনি ইসলামকে নিজের মতো নিজে ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এ কথা সত্য, সব বিষয় আপনি একা একা বুঝতে পারবেন না। তখন কি করবেন? যারা ইসলামের সঠিক জ্ঞানী, ভালো কোনো আলেম, তাদের সহযোগিতা নেবেন। অনেক হাদিস আছে, আপনি হয়তো এটা দ্বারা কি উদ্দেশ্য বুঝতে পারবেন না, অনেক আয়াতের অর্থ আছে, এটা দ্বারা কি উদ্দেশ্য বুঝতে পারবেন না। সহযোগিতা নেওয়া, সহযোগিতা নেওয়া নির্ভর করা কি এক নাকি? না, সহযোগিতা না, আমি এটা বুঝতেছি না, হেল্প করেন, একটা বিষয়। আর হুজুরের উপরে নির্ভরশীল, জানাজা নামাজও পড়বে হুজুর, আরে মরার পরে জানাজা নামাজ পড়বে হুজুর, সন্তান জন্মের 7ম দিনে মিলাদও পড়বে হুজুর, সবই হুজুর করবে। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি করবেন, সবই অন্যের উপর ছেড়ে দিবেন। তাই আপনারা একটু জানার চেষ্টা করেন। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, সহিহ বুখারী হাদিস নাম্বার 64-7 নম্বর, তিনি বলেছেন আন্নাল আমানাতা নাযালাত ফি জিসরিল কুলুব, আমানাত আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয়ে, কলবে অবতরণ হবে। আচ্ছা, এই যখন অবতরণ হবে, সুম্মা নাযালাল কুরআন, তখন তার অন্তরে কোরআন আসবে। এরপরে ফাআলিমু মিনাল কোরআন, তারপরে সে কোরআন শিখবে, ওয়া আলিমু মিনাস সুন্নাহ, এরপর সে সুন্নাহ শিখবে। তাহলে প্রথমে আসলো আমানাত মানে ঈমান। যখন ঈমান আসবে তখন আপনি কোরআন পড়লে আপনার এর দ্বারা ঈমান আরো বাড়বে। এরপর যখন হাদিস মানে সুন্নাহ পড়বেন তখন এর দ্বারা ঈমান আরো বাড়বে। এরপরে তিনি বলছেন ফাতুকবাতুল আমানাতু মিন কলবিহি, এরপরে কিয়ামতের আগ মুহূর্তে তখন একটা কিয়ামতের আলামত হলো মানুষের হৃদয় থেকে ঈমান কমে যাবে, ঈমান আস্তে আস্তে উঠে যাবে। আর ঈমান উঠে গেলে কোরআন কার্যকর ভূমিকা পালন করবে না, ঈমান উঠে গেলে হাদিস কার্যকর ভূমিকা পালন করবে না, যার ফলে ফাযাল্লু আসারুহা মিসলু, তখন ঈমান আমানাত অন্তর থেকে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা হবে, আপনার গায়ে ভালো একটা জায়গায় ঘা হওয়ার পরে, ঘা পুরো ভালো হয়ে গেছে, শুকায় গেছে, তারপর একটা কালো দাগ রয়ে গেছে, মনে হবে একটা সময় এখানে একটা কিছু ছিল। আজকে এই যুগ, আজকে এই যুগ মানুষের অন্তর থেকে ঈমান কমতে কমতে, হাদিসের জ্ঞান কমতে কমতে, কোরআনের জ্ঞান কমতে কমতে, সুন্নাহর জ্ঞান কমতে কমতে এখন এমন অবস্থা হয়েছে মনে হয় এই জায়গায় একটা ঈমান ছিল, এমন আমাদের অন্তরের হালাত। তাহলে বোঝা যায় কোরআনের ইলম উঠে যাবে, ঈমান উঠে যাবে, হাদিস এর ইলম উঠে যাবে, সুন্নাহর ইলম উঠে যাবে। যেই সময় আজকে যদি আপনার ঈমানকে টিকিয়ে রাখতে হয় কোরআনকে অধ্যয়ন করতে হবে, ঈমানকে টিকিয়ে রাখতে হয় হাদিসকে অধ্যয়ন করতে হবে। হাদিস এবং কোরআন যখন আপনি ঈমান অধ্যয়ন করবেন তখন আপনার ঈমান আমানত ঠিক থাকবে। ভাইরা আমার, তাই আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রইল, আপনারা হাদিস বেশি বেশি পড়বেন। খুতবার শেষের দিকে 2টা কথা বলবো। আরেকটা জুমায় আমি আলোচনা করব উসুলুল হাদিস সম্পর্কে। উসুলুল হাদিস সাধারণত আলোচনা করে বড় বড় ছাত্র যারা আলেম তাদের কাছে, সাধারণ মানুষের সামনে আমি কোনো আলেমকে উসুলুল হাদিস আলোচনা করতে দেখি না, কিন্তু করা উচিত, উসুলুল হাদিস জানা দরকার। আমি উসুলুল হাদিসের আগে আমি 2টা পয়েন্ট আপনাকে বলবো, খুব খেয়াল করে শুনবেন। এক, হাদিস পড়বেন, হাদিস পড়ার আগে আপনাকে জানতে হবে যে অবশ্যই হাদিসটা সহিহ হলে তখন সেটা পড়বেন, বিশ্বাস করবেন, আমল করবেন, প্রচার করবেন। আর সহিহ না হলে এটা সাধারণ মানুষের জন্য পড়াই হারাম, প্রচার পড়ে। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে বলেছেন,
আলেমরা আপনাদেরকে শোনাইছেন, কিন্তু হাদিসের আংশিক শুনেছেন, পুরো শোনান নাই। কারণ আংশিক হাদিসটা বললে হাদিসের পুরো হক আদায় হয় না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। এই হাদিস আপনারা শুনছেন না শোনেন নাই? পরের অংশ কি? পরের অংশ বলতে পারবেন না, পরের অংশ কঠিন। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল, আরে কোরআনের আয়াত বলো আর হাদিস বলো, বনি ইসরাইলদের কোন কিসসা কাহিনী বলো, বলতে পারো, এটা কোনো অপরাধ না, তবে সাবধান। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হাদিস বলতে কি, কোরআন বলতে কি, ইসলামের কোন ফতোয়া বলতে কি, এই ফতোয়া, এই কোরআনের আয়াতে হাদিস, কোরআনটা যদি আল্লাহর কোরআন না হয় আপনি আল্লাহর নামে চালায় দেন, হাদিস যদি নবী না বলেন আপনি নবীর নামে চালায় দেন, আর ফতোয়া যদি ইসলামের না হয় নিজের মন গড়া ফতোয়া চাপায় দেন, তাহলে জেনে রাখেন যেই ব্যক্তি আল্লাহর নবীর নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলবে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হাদিস বলার চাইতে হাদিস বলার আগে সতর্কতা বেশি জরুরি। আর আমার দেশের হুজুরদের মুখ দেয়া করলে হাদিসের কথা মন গড়া ভাবে চলতেই থাকে, কিন্তু তারে তথ্য জিজ্ঞেস করলে পারে না। আমি একজন ব্যক্তির সাথে আলোচনা করছিলাম, হাফেজ মাওলানা মুফতি, উনি বলছেন আল্লাহ তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমি ভদ্র ভাষায় তাকে বললাম, ভাই আপনি যদি এই কথাটা কোরআনের কোনো জায়গায় দেখাতে পারেন তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দিব, আর দেখাতে না পারলে আপনি কি করবেন? উনি থেমে গেছে, বলছে না কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে। আপনি একটু আগে বললেন আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো কথা বললে কোথায় থাকবে? কোরআনে। তো দেখান কোরআনে, আর কোরআনে যদি না থাকে আপনি আল্লাহর নামে বললেন কেন? এনশিওর না হয় কেন বললেন? আবার আপনি হাদিসের নামে বলছেন হয়তো হাদিসে আছে, হয়তো শব্দ দিয়ে খুতবা দেওয়া, বয়ান করা, বক্তব্য দেওয়া হারাম, আপনি শিওর হয়ে তারপরে বলবেন। ধর্ম কি আপনি নিজের মন গড়া জিনিস পেলেন নাকি? হয়তো কি আবার শিওর হলে বলবেন, না হলে বলবেন না। অথচ এই কথা কোরআনের কোন জায়গায় নাই, এ কথা কোন হাদিসে নাই, বরং একটা মিথ্যা হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস প্রচলিত আছে। এই ভুয়া হাদিসটা উনি কোরআনের নামে চালায় দিচ্ছে। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন সাবধান, আমার নামে কোনো কথা বলার আগে সতর্কতা অবলম্বন করবা, না হলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। উনি এই অংশ পড়ে নাই, আর এই অংশ জনগণকে বলে নাই। এজন্য হাদিস জানার আগে আপনাকে এনশিওর হয়ে তারপরে বলতে হবে। আপনারা এখানে যেহেতু বেশিরভাগ জেনারেল মানুষ, শিক্ষিত মানুষ, আমি আপনার সামনে একজন বড় ব্যক্তির রেফারেন্স পেশ করছি, ভারতীয় উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলী রাহিমাহুল্লাহ। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগা নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে মুহাদ্দিসদের গবেষণা প্রসূত মন্তব্য ওখানে এনেছেন। তিনি বলেছেন হাদিসের কিতাবগুলো 5 প্রকার। প্রথম প্রকার হলো যেই কিতাবের মধ্যে যত সনদওয়ালা হাদিস আছে প্রত্যেকটা হাদিস সহিহ, কোনো সন্দেহ নেই। 1 সহিহ বুখারী, 2 সহিহ মুসলিম, 3 মুআত্তা এ মালিক। কয়টা হাদিসের নাম বলছি? বুখারী, মুসলিম, মুআত্তা মালিক। এই 3টা কিতাবের ব্যাপারে মুহাদ্দিসদের মন্তব্য, এই কিতাব আলেমরাও পড়তে পারবে, সাধারণ লোকরাও পড়তে পারবে বিনা সন্দেহে, বিনা সংকোচে, বিনা দ্বিধায়। কারণ কোনো জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। খেয়াল করে ভালো করে শুনতে হবে। দ্বিতীয়, কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের মধ্যে বেশিরভাগ হাদিস সহিহ, কিছু কিছু কম, অল্প কিছু সংখ্যক আছে জয়ীফ হাদিস, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি, আর আপনার ওই আরেকটা কিতাব আছে যেমন সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা। এই হাদিসের মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবগুলোতে বেশিরভাগ হাদিস সহিহ, কিছু হাদিস আছে জয়ীফ। তো তিনি মন্তব্য পেশ করছেন যে এই হাদিসের কিতাবগুলো আলেমরা পড়বে, কারণ তারা জানে কোনটা জয়ীফ, আর যদি তারা না জানে তাদের জন্য পড়া হারাম। কেন? তাহলে সহিহ হাদিসের নামে জয়ীফ হাদিস চালাই দিবে। গেল। এর পরের স্টেপগুলোতে বলছেন কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের কিতাবে সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, এবং জাল হাদিসও আছে। এই হাদিসের কিতাবগুলো সাধারণ মানুষের জন্য পড়া হারাম, কারণ তাহলে যদি তারা পড়ে জাল হাদিসকে সহিহ হাদিস মনে করে আমল করবে, প্রচার করবে। বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো কারা পড়বে? যারা বিজ্ঞ মুহাদ্দিস, যারা বিজ্ঞ মুহাদ্দিস হাদিসকে তমিজ করতে পারে কোনটা জয়ীফ আর কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা মাউদু,
যদি পার্থক্য করতে পারে তাহলে তারা পড়বে, নাহলে অন্যদের জন্য পড়া হারাম। এর ভিতর কিতাব আছে যেমন সুনানে ইবনে মাজাহ 41 নম্বর তো জাল হাদিস আছে, তারপর মিশকাতুল মাসাবি অনেক জাল হাদিস আছে, সহিহ হাদিসও আছে। আপনি তখনই সেগুলো পড়তে পারবেন যখন ইন্ডিকেট করা থাকবে যে এইটা সহিহ, এইটা হাসান, এইটা দঈফ, তখন আপনি পড়তে পারবেন। গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের কিতাবগুলোকে তাহকিক করে, তিনি হাদিসের তাহকিক করেছেন, মানে তার নিজের মধ্যে নাই, পূর্ববর্তী মুহাদ্দিসদের রেফারেন্স এনে তারপরে তিনি বলেছেন অন্যান্য মুহাদ্দিসরা যত এটা বলেছেন আমার মতে এটা এরকম হবে, এভাবে তিনি ইন্ডিকেট করে দিয়েছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল। এই বেটা এত বড় খেদমত করলো, মগদের হুজুররা তারে বানাইছে শত্রু, তারে বানাইছে শত্রু। কই উনি এই কাম করতে গেছে কিনা, ওনার দায়িত্ব দিছে কিনা? অথচ এই কাজটাই তো ছিল শ্রেষ্ঠ কাজ, যেন এই কিতাবগুলো সাধারণ মানুষ পড়ার সময় জেনে পড়তে পারে এটা সহিহ হাদিস আর এটা ভুয়া হাদিস। একটা শেষ কথা বলে রাখছি, যে বলতে পারেন হাদিস আবার ভুয়া হাদিস হয় কেমনে, হাদিস আবার জাল হাদিস হয় কেমনে? আপনি ছোট্ট একটা জিনিস আছেন, ভাই জমি দলিল করি না আমরা, জাল দলিল হয়? টাকা আছে না, নকল টাকা হয়? জাল টাকা যেমনই হয় জাল হাদিস তেমনি হয়। নকল দলিল, ভুয়া দলিল, জাল দলিল যেভাবে হয় ওই রকম ভাবে জাল হাদিসও হয়। তার মানে কি আল্লাহ রাসূলের কথা জাল না? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আমি কিন্তু তার নামে বানায় দিলাম, এটাই জাল। পৃথিবীর সব ভালো কথা আল্লাহর নবী বলেন নাই, কিছু কিছু কথা আছে প্রবাদ আকারে খুবই চমৎকার, কিন্তু নবী বলেন নাই। নবীর নামে বললে মিথ্যা কথা বলা। ধরেন আমি একটা প্রবাদ বলছি, বাংলা প্রবাদ, বন্যরবনে সুন্দর শিশুরা মাতৃ করে, কথা কি খারাপ নি? ভালো, ভালো। কিন্তু নবীর কথা, নবীর নামে যদি বলে নবী বলছেন, তাহলে কি হবে? জাল হাদিস। জাল হাদিস বলা, প্রচার করা, আমল করা সম্পূর্ণরূপে হারাম। জাল হাদিস ইসলামটাকে বিকৃত করে। এজন্য হাদিস পড়ার আগে জাল জয়ীফ হাদিসকে বর্জন করতে হবে, সহিহ হাদিস অনুযায়ী অধ্যয়ন করতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন আমরা হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে পারি এবং ইসলামের প্রকৃত রূপরেখাকে হাদিসের মাধ্যমে জানতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها المسلمون قال الله تبارك وتعالى في